আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণী গণিতের এক্সারসাইজ 4.2 পেজ নং হচ্ছে 63, কোশ্চেন নং হচ্ছে 1 এর নম্বর 15। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে 15 নম্বরের কি করতে বলছে আমাদের প্রথম রাশিকে, অর্থাৎ এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব সেটা। সুতরাং আমরা প্রথমে লিখে নেই, দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 6x স্কয়ার, প্রথমে 6 লিখলাম, তারপর x স্কয়ার, এরপর হচ্ছে প্লাস x মাইনাস 2, দ্বিতীয় রাশি 2x মাইনাস 1। দেখো রাশি দুটি x এর কমন অনুসারে লেখা আছে, x এর পাওয়ারের কমন অনুসারে লেখা আছে। সুতরাং রাশি দুটি অপরিবর্তিত অবস্থায় লিখলাম। এখন প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই, এটা লিখি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই 2x মাইনাস 1। এখানে এটা হচ্ছে দ্বিতীয় রাশি, 2x মাইনাস 1 এটা হচ্ছে দ্বিতীয় রাশি। 6x স্কয়ার প্লাস x প্লাস 6x স্কয়ার প্লাস x মাইনাস 2। করার পূর্বে প্রথমে প্রক্রিয়া চিহ্ন, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাসে প্লাসে প্লাস। এখন হচ্ছে সাংখ্যিক সহগ, এখানে সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা হচ্ছে 2 দিয়ে 6 কে ভাগ করে 3 হবে। এখানে পাওয়ার x এর 2, এখানে x এর পাওয়ার 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ 1 হলো, অর্থাৎ x টু দ্য পাওয়ার 1 বাই x। এই যে প্রথম ভাগফল যেটা পেলাম, সেই ভাগফল দিয়ে এখানে এই যে দুইটা পদ আছে এটাকে গুণ করব। এই প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 দিয়ে 2 কে গুণ করি 6, এখানে x আছে এখানে x আছে, x স্কয়ার হলো। এখানে এই প্লাস এই মাইনাস প্লাসের মাইনাস হলো। এই 3x দিয়ে 1 কে গুণ করি, তাহলে 3x এই হবে। এরপর কি করব, আমরা বিয়োগ করব, সাইন পরিবর্তন করব। এখানে প্লাস আছে মাইনাস হলো, এখানে মাইনাস আছে প্লাস হলো। এখন কি হবে দেখো, এটা থেকে এটা বাদ হলো, অর্থাৎ এখানে প্রথম পদ থেকে প্রথম পদ বাদ দিয়েছি, 0 হয়। এখানে কি হয় দেখো, এটা হচ্ছে প্লাস সাইন, এটা হচ্ছে প্লাস সাইন, অর্থাৎ 3 এর সাথে এখানে যেহেতু সাংখ্যিক সহগ 1 আছে, 1 উজ্জ থাকে, যে কোনো একটি। আমরা যদি তোমাদের x লিখি এবং বলি এখানে কতটি x আছে, তোমরা উত্তরে বলবে একটি, অর্থাৎ 1 উজ্জ আছে। এর পাওয়ারও 1 উজ্জ থাকে। আবার এটা কোনো প্রক্রিয়া চিহ্ন না দিলে তখন প্লাস আমরা ধরে নেই, প্লাস এটি, অর্থাৎ প্লাস বিবেচনা করি। দেখো এখানে কি হলো, এই 3 এর সাথে 1 যোগ অর্থাৎ 4 হলো, এখানে x এর সাথে x যোগ, অর্থাৎ এখানে রাশি যেটা থাকবে সেটাই হয় x x, সুতরাং x হলো। এরপর কি মাইনাস 2 আছে, মাইনাস 2 নামে দেই। এখন কি করব, এখনো সেই একই ভাবে এই প্লাস এখানে প্লাস আছে, অর্থাৎ এই প্লাস এই প্লাসের সাথে গুণ, প্লাসে প্লাসে প্লাস হলো। এই 4 কে এই 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 হবে ভাগফল। এখানে x আছে এখানেও x আছে, তাহলে x কে x দ্বারা ভাগ, তাহলে ভাগফল 1 হয়। সুতরাং এখানে 2 ই হলো। এই 2 দিয়ে এখন এটাকে আমরা গুণ করব। দেখো এই প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে 2 কে গুণ করি 4, এখানে x আছে রাশি, x লিখে দেই, অর্থাৎ 4x হলো। এই 2 দিয়ে এটাকে গুণ করলে তো 4x এই হয়। এখন এখানে প্লাস সাইন, এই মাইনাস সাইন প্লাস মাইনাস, 2 দিয়ে 1 কে গুণ করি 2 হবে। দেখো এখানে এটার পদ্ধতি প্রক্রিয়া চিহ্ন একই। এখন আমরা প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করব, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এখন এটা থেকে এটা বাদ হলো, আবার এটা থেকে এটা বাদ, অর্থাৎ 0 হলো। তাহলে কি ভাগফল পেলাম, এটা ভাগফল পেলাম। এখানে প্রথমে প্লাস সাইন না লিখলে হবে, কি লিখবো, অতএব নির্ণেয় ভাগফল কত, 3x প্লাস 2, এটা হচ্ছে নির্ণেয় ভাগফল। এখন এটার বিকল্প নিয়ম কি, আমি বিকল্প নিয়ম দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা ভাজক, এর ভাজক এটা, সুতরাং এই রাশিটি একটি উৎপাদক এটা, অর্থাৎ এই রাশিটিকে এটা দ্বারা নিঃশেষী বিভাজ্য হবে। যেমন এখানে নিঃশেষী বিভাজ্য হয়েছে, অর্থাৎ ভাগশেষ 0, তাহলে এত এর একটি উৎপাদক হচ্ছে এটা। এখন এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। এখানে আমরা লিখবো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে, তারপর আমরা ভাগ করে দেখাবো, অর্থাৎ এটা লব আকারে লিখবো, লবে লিখবো, অর্থাৎ 6x স্কয়ার প্লাস x মাইনাস 2 বাই এখানে 2x মাইনাস 1 এটা। তারপর এটা যখন লিখেছি, এখন আমরা কি করব, এটার উৎপাদক বিশ্লেষণ করব। এটা দেখো কিভাবে করতে হয়, অথবা আমরা এটাকে ভিন্নভাবে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর এখানে সেটা লিখবো, যে উৎপাদকটা পাবো। তাহলে কিভাবে করতে হয় আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। দেখো এটা যদি এটার একটা উৎপাদক হয়, তাহলে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে রাখলাম, এখানে শুরু করি। দেখো এখানে যেটা হর আছে সেটা লিখে দেই, 2x মাইনাস 1, এখানে প্রথমে 2x মাইনাস 1 এটা লিখে রাখলাম। এখন দেখো এখানে যেহেতু 6x স্কয়ার, এখানে 2x, 2 এর সাথে কত গুণ করলে 6 হবে, অবশ্যই তোমরা বলবে 3। 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়। এখানে x
এখানে এক্স স্কয়ার অর্থাৎ আরেকটি এক্স, দুইটি এক্স, এখানে এক্স ইন্টু এক্স অর্থাৎ এভাবে এক্স ইন্টু এক্স, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কয়ার হয়, তোমরা জানো এটা। দেখো তাহলে এখানে আমরা একটি এক্স লিখবো, এই এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কয়ার হবে। দেখো কি হলো সেটাও আমরা লিখি। প্রথমে আমরা এখানে হর যা আছে সেটা লিখে নেই। এখানে কি হয়, এটার সাথে এটা গুণ করি, তাহলে কি হবে 6x স্কয়ার, এখানে প্লাস এই মাইনাস প্লাস মাইনাস 3x দিয়ে 1 কে গুণ করি, তাহলে 3x হবে, মাইনাস 3x হলো। এরপর কি আবার এটি লিখবো, এখানে কত হলো সেটা প্রথমে লিখে নেই। দেখো এটা এখন এখানে দেখো এখানে প্লাস এক্স অথচ এখানে হচ্ছে মাইনাস 3x, অর্থাৎ এখানে যদি আমরা প্লাস 4x লিখি এখানে, তাহলে 4x থেকে 3x বাদ দিলে প্লাস x হবে। তাহলে 4x তৈরি করতে হলে কি করতে হবে, প্লাস আকারে যেহেতু, তাহলে প্লাস সাইন দিতে হলো, অর্থাৎ এই প্লাসের সাথে এই প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস হবে। এখানে যদি আমরা 2 নেই তাহলে 4x হলো, এখানে 2 নিলাম। এখানে দেখো যেহেতু সর্বোচ্চ কাজ 2, সুতরাং এটি দুইটি উৎপাদকের মধ্যে মিলে যাবে। দেখো এই 2 লিখেছি, এই 2 দিয়ে 2 কে গুণ করি, প্রথমে প্রকের চিহ্ন এই প্লাস, এখানে প্লাস আছে, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হলো, 2 দিয়ে 2 গুণ করলাম 4 হলো, এখানে x আছে রাশি x লিখলাম, অর্থাৎ 2x এর সাথে 2 গুণ করলে 4x হয়, এই প্লাস এখানে মাইনাস প্লাসের মাইনাস, 2 দিয়ে 1 কে গুণ করি 2 হবে। দেখো এটা যদি আমরা যোগ বিয়োগ করি এটাই হয়, অর্থাৎ 4x থেকে 3x বাদ x হলো, এই এখানে -2 হলো, এখানে 6x স্কয়ার আছে, এখানেও আছে একই। দেখো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, এখানে কমন অংশ লিখতে পারি। কমন অংশ কি, এখানে কমন অংশ আছে 2x - 1, এটা কমন, অর্থাৎ এটা একই। আনকমন অংশ এক ব্র্যাকেটে, অর্থাৎ এখানে 3x আছে, এরপর আছে এখানে প্লাস সাইন, এরপর 2 আছে 2 লিখলাম, এখানে হর যা আছে সেটা লিখি, অর্থাৎ 2x - 1, এটা হচ্ছে হর। দেখো এটা একই, সুতরাং এটাকে আমরা এটা দ্বারা ভাগ করি, তাহলে এখানে কি হবে সেটা লিখে নেই, এখানে 3x + 2 এটা হলো। দেখো ইতিপূর্বে দেখিয়েছি নির্ণয় ভাগফল এটা, তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি যে নির্ণয় ভাগফল এটা, অর্থাৎ নির্ণয় ভাগফল এত। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।